আসসালামু আলাইকুম, মিডল টিভি সবাইকে স্বাগত। 6500 এমএএইচ ব্যাটারি, 120 হার্জ ডিসপ্লে আর ভিভো ব্র্যান্ড শুনতে দারুণ লাগছে, তাই না? আমরা অনেকেই জানি যে ভিভোর অনেকগুলো ফোন আসবে, গত একটা ভিডিওতে বলেছিলাম। আজকে আমরা যে ফোনটা সম্পর্কে জানতে চলেছি, ভিভো Y05। সত্যি কি 2026 সালে কেনার মতো ফোন? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। তো চলেন ফোনটা সম্পর্কে ফুল রিভিউ করা যাক। প্রথমে ফোনটা কোথায় পাবেন, দাম, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন দুটো ভেরিয়েন্টে পাবেন। 13,999 টাকা মানে 14,000 টাকায় 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ। আর একটা ভেরিয়েন্ট পাচ্ছেন 14,999 টাকায় মানে 15,000 টাকায় 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। তো দামটা কিন্তু অনেক। তারপরে দেখি ভিতরে আর কি কি দিচ্ছে আমাদেরকে। তারপরে যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, তো এই ফোনটা হাতে নিলে মজবুত ফিল দেয়, মানে সুন্দর, দেখতেও কিন্তু সুন্দর। বিশেষ করে পিছনের দিকে অসাধারণ একটা লুক, দেখলেই মনে হবে যে একটা প্রিমিয়াম ফোন, মানে দামি ফোন একটা ফিল পাবেন। ওজনটা প্রায় 209 গ্রাম, মানে বুঝতে পারতেছেন অনেকটাই ভারী। ব্যাটারিটাও যেহেতু অনেক বড়, যার কারণে ভারী হবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। সামনে গ্লাস, পেছনে প্লাস্টিক, বাজেট ফোন হিসেবে ঠিকঠাক। সাথে পাচ্ছেন IP65, যা ডাস্ট রেজিস্ট্যান্স এবং হালকা পাতলা পানি থেকে কিন্তু মোটামুটি ফোনটাকে সুরক্ষা দেবে। ডিজাইন ফ্ল্যাশি না হলেও প্লাস্টিক ইউজারদের জন্য মোটামুটি ভালো হবে। ভিভোর দামি ফোনগুলো যেমন, ওরকম একটা ফিল পাবেন। এবার আমরা ফোনের আশেপাশে যদি নজর দেই, ভিতরে বাইরে, ফোনটা আমরা পেয়ে যাচ্ছি সিঙ্গেল স্পিকার, একটা চার্জিং পোর্ট টাইপ সি এবং একটা হেডফোন জ্যাক আমরা পেয়ে যাচ্ছি, যা আমরা অনেক ফোনে মিস করি। সাথে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 16, যা বলবো দুর্দান্ত, এবং অরিজিন OS 6 পাচ্ছেন, এটাও একটা প্লাস পয়েন্ট। সাইডেই আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকও আছে, যা মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে। এবার আমরা ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, ডিসপ্লে হিসেবে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমেই, যা এই বাজেটটা কিন্তু অনেক। 14-15 হাজার টাকার একটা ফোনে যদি আপনি এখনো নচ ডিসপ্লে দেখতে পান, তাহলে কিন্তু আপনার একটু হতাশাজনক হবে। তাছাড়া আপনারা জানেন ফোনের কিন্তু দাম বাড়তেছে, এই জায়গাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া যদি আপনি ডিসপ্লের এই নচটা বাদ দিয়ে ভিতরের দিকে যদি দেখেন, 6.74 HD প্লাস IPS LCD একটা প্যানেল পাচ্ছেন, যা 120 হার্জ রিফ্রেশ রেট। 120 হার্জ সব জায়গায় না পাইলেও 90 হার্জের একটা খেলা এখানে দেখতে পারবেন। ব্রাইটনেস হিসেবে পেয়ে যাচ্ছেন 1200 নিটস, যা রোদে ইউজেবল। ব্রাইটনেসটা অনেকটাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু HD প্লাস রেজুলেশন হলেও নেটফ্লিক্স, ইউটিউব মোটামুটি ভালো একটা শার্পনেস এর ব্যাপার পাবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবেও মোটামুটি ঠিকঠাক আছে। তবে যারা হার্ড কোর মুভি লাভার আছেন, তাদের জন্য একটু হতাশাজনক হবে, তারা এখানে তেমন ভালো পারফরমেন্স দেখতে পাবেন না। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন ইউনি SoC T7225, যা 12 ন্যানোমিটারের চিপসেট পেয়ে যাচ্ছেন। আর রোমের ভেরিয়েন্টে তো বলেই দিলাম, মোটামুটি র্যাম 4 জিবি এবং স্টোরেজটা একটু ভিন্ন ভিন্ন পাচ্ছেন দামের উপর ভর করে। রিয়েল লাইফে ব্যবহার করলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব স্মুথলি ব্যবহার করতে পারবেন। লাইট গেমিং যেমন ফ্রি ফায়ার মোটামুটি ঠিকঠাক আছে, তবে হেভি গেমিং যারা আছেন, পাবজি অথবা কল অফ ডিউটি, এগুলো হাই গ্রাফিক্সে আসলে খেলা উচিত হবে না। তবে 2D টাইপের গেম কিন্তু আপনারা অনায়াসে খেলতে পারবেন। ডেইলি ইউজার এবং গেমিং ফোন আসলে এটা না। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ক্যামেরার এখানেও আমাদেরকে প্রচুর হতাশ করছে। দেখেন 14-15 হাজার টাকার বাজেটের একটা ফোন যদি পিছনে একটা 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা দেয়, তাহলে বুঝতে পারতেছেন এখানে কতখানি হতাশ করছে। তারপরও আমরা জানি অপ্পোতে ক্যামেরা হিসেবে মোটামুটি ভালোই দেওয়ার চেষ্টা করে। ওই যে ঘুরে ফিরে একটা কথাই বলতে হয়, ফোনের এমনিতে দাম বাড়তেছে, জানেন এক্সেসরিজ এর অনেক দাম বাড়তেছে, সেই তুলনায় ফোনগুলো একটু সুবিধা নিচ্ছে আর কি, এটা আমরা বুঝতে পারি। 8 মেগাপিক্সেল ক্যামেরার যে আউটপুটটা পাচ্ছেন, ডে লাইটে ইউজেবল, লো লাইটে নয়েজ, সফট ইমেজ, যা মোটামুটি বলবো যে এই বাজেট আসলে আমাদেরকে হতাশ করছে। আমরা আসলে এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো যদি দেখি, সেখানে কিন্তু অনেকটা ভালো করছে। সেলফি হিসেবে পাচ্ছেন 5 মেগাপিক্সেল, ভিডিও কল ঠিকঠাকই আছে, কন্টেন্ট ক্রিয়েশন বা রিলস এর জন্য না, এখানেও আপনাদেরকে হতাশ করছে। টোটালি যদি বলি, ভিভো সবসময় কিন্তু আমাদেরকে ক্যামেরার দিকে ফোকাস রাখে, কিন্তু এই ফোনটাতে ক্যামেরা হিসেবে একদম হতাশ করছে, সত্যিই হতাশ করছে। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6500 mAh ব্যাটারি, যা বলবো দুর্দান্ত। নর্মাল ইউজার যারা আছেন, 1.5 থেকে 2 দিন ভালো একটা ব্যাকআপ পাবেন। তবে এইখানে আবার হতাশ করছে চার্জিং এর ব্যাপারে। দেখেন এই যে 6500 mAh ব্যাটারিকে যদি 15 ওয়াট দিয়ে চার্জ দিতে হয়, তাহলে কত সময় লাগবে আইডিয়া করেন তো। তো আমি বলবো যে এখানে আসলে খুবই হতাশ করছে। 15 ওয়াট না দিয়ে যদি 32 ওয়াটও দিত, তাও বুঝতে পারতাম যে না, ঠিকঠাকই আছে। কিন্তু এখানে কি করলো, হতাশ, এখানেও হতাশ। এবার আমরা ফোনটা দেখি কাদের জন্য ভালো এবং কাদের জন্য ভালো হবে না। যারা স্টুডেন্ট আছেন, মোটামুটি একটা সেকেন্ডারি ফোন চান, যে একটা ফোন আছে একটা ব্যাকআপের জন্য চান, ভালো একটু ব্যাটারি এবং স্মুথ স্কুলিং চান, তাদের জন্য ঠিক আছে। কাদের জন্য না, যারা গেমার আছেন এবং ক্যামেরা লাভার আছেন এবং হেভি মাল্টিটাস্কিং আছেন, তারা আসলে এটা ইউজ করে মজা হবে না, তাদের জন্য না। ফাইনালি যদি বলি, এই ফোনটা পারফরমেন্স মাস্টার না, কিন্তু এটা সেভ এবং লং ব্যাটারির জন্য ঠিকঠাকই আছে, এবং অ্যান্ড্রয়েড হিসেবে আপডেট পাচ্ছেন, যা এইখানে একটু সুবিধা আছে। তাছাড়া আমি বলবো যে এই ফোনটা অনেক জায়গায় হতাশ। এখন আপনাদের কাছে কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম যদি অনেস্ট রিভিউ জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন, ফলো করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।